আমাদের বাংলাদেশে আসলে দূষণপ্রবণ পরিবেশ আমাদের। এখানে শব্দ দূষণ, বায়ু দূষণ এবং অন্যান্য যে ডাস্ট সহ বিভিন্ন কেমিক্যাল পার্টিকেল কিন্তু আমাদের শহরে থাকে। তো দীর্ঘদিন কাজ করার খাতিরেই কিন্তু আমার ট্রাফিক পুলিশের বিভিন্ন র্যাঙ্কের সদস্যরা তারা রাস্তায় একটা দীর্ঘ সময় কাটাতে হয়। সেক্ষেত্রে এই যে বায়ু দূষণ, শব্দ দূষণের একটা নেতিবাচক প্রভাব তাদের শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যের উপরে কিন্তু পড়ে। সেই জায়গা থেকেই আসলে ওনারা পরবর্তীতে দেখা যায় বিভিন্ন রোগে আক্রান্ত হন। তো আমাদের বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনা অনুযায়ী এখন কিন্তু এই বিষয়গুলো নিয়ে আস্তে আস্তে বিভিন্ন গবেষণা হচ্ছে। সেই গবেষণাগুলোর যে ফলাফল, সেই ফলাফলের আওতায় আমরা বিভিন্ন আমাদের যারা আন্ডার কমান্ড আছেন তাদেরকে মাস্ক ব্যবহার করা, এয়ার মাফল ইউজ করা, বেশি শব্দপ্রবণ এলাকা যেগুলো হর্ন এবং অন্যান্য হাইড্রোলিক শব্দগুলো যেগুলো সেই সেই এলাকাগুলোতে আমরা তাদেরকে কানে বিশেষ ছোট একটা মাফল ইউজ করার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি, নির্দেশনা দিয়ে থাকি। পাশাপাশি যেই জায়গাগুলোতে দূষণের যে কারণগুলো আছে সেই দূষণের কারণগুলোকে যাতে ডিপ থেকে অ্যাড্রেস করা যায় সেই জন্য সংশ্লিষ্ট যে দপ্তরগুলো তাদের সাথে সমন্বয়টা আমাদের অন্যান্য যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি। একজন ট্রাফিক পুলিশের সদস্য তারও অতটুকু ঝুঁকির সামনে এক্সপোজড হতে হচ্ছে, এটা পেশাগত কারণে, এটা আসলে বন্ধ করার কোনো উপায় নেই। তবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যেহেতু 3-0-র মধ্যে একটা জিরো আছে, জিরো কার্বন এমিশন, তো আমরা খুবই আশাবাদী যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের যেই দিক নির্দেশনা এবং তার যে প্ল্যানিং এটার আওতায় আমরা নিকট ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ জিরো কার্বন এমিশনে যেতে পারবো। তাহলেই কেবলমাত্র আমাদের ট্রাফিক পুলিশের যে স্বাস্থ্যগত বিষয় এটা হয়তো অ্যাড্রেস করা সম্ভব। আর পাশাপাশি যখন আমাদের যারা অসুস্থ হন তাদের যে মানসিক দিকটা এবং আর্থিক দিকটা এটা কিন্তু আমরা আমাদের পুলিশ হেডকোয়ার্টার যে কল্যাণ তহবিল আছে, আমাদের জেলা পর্যায়ে যে কল্যাণ তহবিল আছে সেখান থেকে সর্বোচ্চ সহযোগিতা তাদেরকে করা হয়। আমরা আশা করব যে যারা রাস্তা চলাচল করেন, সাধারণ পথচারী কিংবা সাধারণ চালকরা, তারা যদি একটু নিজেদের জায়গা থেকে সচেতন হয় তাহলে আমার মনে হয় যে সারা দেশে এই সিনারিওটা চেঞ্জ করা সম্ভব।